অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আমরা কাকে বুঝবো? যে বৈশাখ মাস আসে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ অমাবস্যা যেই পার হয়ে যাবে বৈশাখ মাসে, তার অমাবস্যার পরে প্রতিপদ পড়ে, প্রতিপদের পরে দ্বিতীয়া, দ্বিতীয়ার পরে তৃতীয়া। এই তৃতীয়া তিথি যখন অমাবস্যা পার হয়ে গেল তখন ওইটা কি হলো? শুক্লপক্ষের ভিতরে পড়ে গেল। তাহলে শুক্লপক্ষের, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, একেই বলে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এমনই মহা মহিমা পূর্ণ যে এই দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে, মানে যার কোনো ক্ষয় হয় না তাকে অক্ষয় বলা হয়। আর তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া, যেমন যদি আমরা গ্রন্থ আদি দান করি এই অক্ষয় তৃতীয়ায়, কাউকে একটা গীতা বা কোনো একটা ভাগবত বা অন্য গ্রন্থ দান করি, অক্ষয় থাকবে, এই স্বীকৃতি কোনোদিন ফুরবে না, জানি তাই গুরুদেব বলি। আবার যদি অর্থ আদি দান করি, টাকা পয়সা, অন্য দিন যদি দান করি কোনো উপযুক্ত পাত্র ছাড়া অর্থ দান করি, তাহলে তারও তো উপকার হলো, সে তো ওই অর্থ নিয়ে ফেলে দেবে না, সে তো তার সংসারে লাগাবে, তাও তো একটা পুণ্য হয়। কিন্তু এই অক্ষয় তৃতীয়া করলে স্বীকৃতি হবে, এই পুণ্যটা ফুরবে না। আর ওই পুণ্যটা একটা জায়গায় গিয়ে সুখ ভোগ করলে ফুরিয়ে যেত, কিন্তু এই অক্ষয় তৃতীয়া কিন্তু ফুরবে না। সেই আমাদের নিয়ম সেবা ব্রতের মতো। হরি বল। বলছে অর্থ বা যারা গরু দান করবে, তাও অক্ষয় তৃতীয়ায় যদি দান করা হয় সেই দানের মহিমাও, সেই স্বীকৃতি ফুরবে না, অক্ষয় থাকবে। ভগবান ও বৈষ্ণবের যদি আমরা সেবা করি, অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা বাড়িতে অনুষ্ঠান করি বা দুটো পাঁচটা লোকের পাতে যদি অন্ন দিতে পারি, তাহলে কি, বা বৈষ্ণব বা ভক্তবৃন্দের পাতে যদি অন্ন, বা ওই দিন যদি হরিকথা করি, ভগবানের নাম লীলা গুণকথা স্মরণ করি, তাহলে সেটাও অক্ষয় থাকবে। আর এই দিনে যেসব মাহাত্ম্যপূর্ণ ঘটনা ঘটেছিল, এই অক্ষয় তৃতীয়া কেন এত মাহাত্ম্যপূর্ণ হলো? এই দিনে অনেক ঘটনা ঘটেছিল, খেয়াল করে শুনবেন। বৃন্দাবনে যে বাকে বিহারীজি আছে না, বঙ্কু বিহারী, সেই বাকে বিহারীজিকে সারা বছর পর এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু আমরা দর্শন করে থাকি, তার চরণ দর্শন করে থাকি। এই দিনে সত্য যুগের শুরু হয়েছিল, এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের শুরু হয়েছিল। সত্য যুগের শুরু, যে সত্য যুগ প্রথম শুরু হলো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল। বদ্রীনাথের দর্শন যে 6 মাস পরে হয় না, বদরিকাশ্রম বলে, যেখানে নরনারায়ণ ঋষি ছিলেন, ভগবান নারায়ণ ঋষি আর নর ঋষি অর্জুন, এরা ছিলেন বদরিকাশ্রম ধামে। তাই এই যে বদরিকাশ্রম, ওখানে কিন্তু অত্যন্ত ঠান্ডা পড়ে, তাই 6 মাস কিন্তু মন্দির বন্ধ থাকে আর 6 মাস খোলা থাকে। তাই বলছে যে অক্ষয় তৃতীয়ার দিনে এই যে 6 মাস পরে যে প্রথম মন্দির খোলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে, তাহলে অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য। আচ্ছা, আর এই দিনে যারা দর্শন করতে যান তারা 6 মাস ব্যাপী যে ওর ভিতরে প্রদীপ জ্বালানো থাকে, জয়নি তাই হরি বল, 6 মাস ধরে প্রদীপ জ্বালানো থাকে। এই যখন বন্ধ করবে মন্দিরটা শীতের প্রকোপের হাত থেকে বাঁচার জন্য, তখন প্রদীপ জেলে রেখে আসেন, মানে তেল সলতে যেভাবে দেওয়া উচিত, ঠিক 6 মাস পরে যখন এই অক্ষয় তৃতীয়ায় খোলা হবে ওই বদরিকা ধাম, সেই মন্দির, তখন দেখা যাবে সেই প্রদীপ ঠিক সেই মতোই জ্বলছে। তো এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে গেলে দর্শন করতে পারবেন ওই প্রদীপটি। আর কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে? একবার কাশীতে কিন্তু খুব দুর্ভিক্ষ হয়, এই যে অন্নপূর্ণা পূজা করা হয় না, জানি তাই হরি বল, অন্নপূর্ণা, তাই বলছেন যে গ্রন্থাদি দান সমস্ত কিছু হলো, দান করলে তো অক্ষয় হবে। আর এই দিনে কি কি ঘটনা ঘটেছিল? এই যে যখন কাশীতে প্রবল দুর্ভিক্ষ হয়, সেই সময় এই অন্নপূর্ণা দেবী সেজেছিলেন কে? পার্বতী দেবী। তখন আবির্ভাব হয় অন্নপূর্ণা দেবীর ওই কাশীতে,
পার্বতী দেবী শিবকে কি অন্ন ভিক্ষা দিয়েছিলেন, শিবশম্ভু ভিক্ষা করতে এসেছিলেন। অন্নপূর্ণা রূপে দুর্ভিক্ষের কাশিতে দান ভিক্ষা দিয়েছিলেন শিবশম্ভুকে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর পুরীর যে রথযাত্রা হয়, এই রথযাত্রা রথ বানানোর কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। তপস্যা দ্বারা যখন মা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু। এদিন থেকে শুরু হয় চন্দন যাত্রা। জগন্নাথের মাধবকে সারা শরীরে চন্দন দিয়ে লেপা হয়, লেপন করা হয়। পুরীর যে জগন্নাথ আছে সেই জগন্নাথের বিজয় বিগ্রহ মদন মোহনকে নরেন্দ্র সরোবরে নৌকা বিহার করানো হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নরেন্দ্র সরোবরে। আর ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিকে মানসী গঙ্গায়, এই তিথির ভিতরে মানে অক্ষয় তৃতীয়ার দিনে মানসী গঙ্গায় নৌকা বিহার করেছিলেন। আচ্ছা, তাহলে কত পুণ্যময় তিথি। 7 দিন ব্যাপী এই নৌকা বিহার করেছিলেন কিন্তু ভগবান মানসী গঙ্গায়, মনের থেকে তৈরি করা গঙ্গায়। আচ্ছা, এবার দক্ষিণ ভারতে দেখুন পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে সিংহাচলম একটি কি জায়গা আছে, সিংহাচলম নামে দক্ষিণ ভারতে। সেখান থেকে হিরণ্যকশিপু প্রহ্লাদকে ফেলে দিয়েছিলেন, প্রহ্লাদকে ফেলে দিয়েছিলেন শাস্তি দেওয়ার জন্য। সেই সিংহাচলম থেকে সেখানে প্রহ্লাদ মহারাজ উগ্র নৃসিংহ মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। তা সারা বছর এই বিগ্রহে চন্দন লেপা হয়, ওই বিগ্রহে নৃসিংহের বিগ্রহে প্রায় 48 কেজি চন্দন লেপন করা থাকে। ওই সারা বছরে 48 কেজি গায়ে পর্দা পড়ে যায় চন্দনের। সে 48 কেজি চন্দন এই অক্ষয় তৃতীয়ার দিনই সে চন্দন খোলা হয়, গা থেকে তুলে ফেলা হয় এবং নতুন চন্দন আবার লাগানো হয়। এদিনে নৃসিংহদেবের বিগ্রহ চাক্ষুষ দর্শন করা যায়। ওখানে গেলে সিংহাচলম দক্ষিণ ভারতে চাক্ষুষ দেখা যাবে নৃসিংহদেবকে। আর কি হয়েছিল, দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয় না, এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই দ্রৌপদীর বস্ত্রহরণ জনিত যে দুর্ঘটনা, সেই ঘটনা মহাভারতে ঘটেছিল। আর কি শিশুপাল বধ হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, সেটা বললেন শাস্ত্র। দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যে দ্রৌপদীর পঞ্চ পাণ্ডব যখন বনেছিলেন আর সঙ্গে দ্রৌপদী ছিলেন, এদের অন্নের অভাব হবে না, তা সূর্যদেব একটি স্থল দিয়েছিলেন, মানে তামার একটি পাত্র, সেই পাত্রের ভিতরে একবার যা রান্না করবে দ্রৌপদী দেবী তা কিন্তু অনেক হয়ে যাবে, ফুরবে না, ওই হাঁড়িতে ভর্তি থাকবে। এবং দ্রৌপদী যদি শেষে খেয়ে ফেলেন, মানে শেষে সেবা পাবেন দ্রৌপদী বলে দিয়েছিলেন সূর্যদেব। দ্রৌপদী সেবা পাওয়ার পরে আর কিছু থাকবে না। আর দ্রৌপদী যদি শেষে সেবা পান, ওতে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারায়ণের সেবা হবে। তা সেই তাম্রপাত্র তখন ওই অক্ষয় তৃতীয়ার দিন ওই স্থলু সূর্যদেব দিয়েছিলেন যুধিষ্ঠিরকে, তাই এই অন্নের পাত্র দান করেছিলেন। দুর্বাসার বৃত্তান্ত ওখানে আছে, দুর্বাসা ঋষি একবার অতিথি এসেছিলেন। এবার পরশুরামের যে আবির্ভাব তিথি, ভগবান পরশুরাম, আর চরু তৈরি করেছিলেন, চরুর বৃত্তান্ত, এই সমস্ত কিছু অক্ষয় তৃতীয়ায় হয়েছিল। কৃষ্ণের অবতার, আর কৃষ্ণের অবতারে দেখুন যখন সুদামা বিপ্র যখন গেলেন না ভগবান শ্রীকৃষ্ণের আলয়ে দ্বারকাপুরীতে, সেই সময় আমার প্রাণ গোবিন্দ আমার সুদামা বিপ্রের চরণ ধৌত করে দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার নিজে স্বয়ং ভগবান হয়ে ভক্তের চরণ ভগবানের আলয়ে, নিজের আলয়ে ভগবান চরণ ধৌত করে দিলেন। সেই জল মস্তকে নিলেন, মুখে শ্রী বদনে তুললেন। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের পদধৌত জল, তাই বৈষ্ণব পদরজ, বৈষ্ণব পাদদক আর বৈষ্ণব উচ্ছিষ্ট, এই তিনটি বস্তুই এই ভববন্ধন থেকে মুক্তির একমাত্র সম্বল। জয় জয় অক্ষয় তৃতীয়া। কথা
অক্ষয় তৃতীয়ার অমৃত কথা স্বাদ প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর হরি হরি।